শনিবার গোপন সূত্রে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ 4 জন শিশু সহ মোট 11 জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়। 11 জন বাংলাদেশিকে গন্ডাছড়া মহকুমা থানায় তদন্তক্রমে জানা যায় যে তারা প্রায় 2-2.5 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে কাজের সন্ধানে সেখানে থাকার পর তারা বাড়ির উদ্দেশ্যে গত 30 এপ্রিল বেঙ্গালুরু থেকে কলকাতায় ট্রেনে এসে শিয়ালদা থেকে 2রা মে রওনা হয় ত্রিপুরায়। শুক্রবার আমবাসা রেল স্টেশনে পৌঁছে বিকাল 4টায়। গতকালই দুটি অটো নিয়ে গন্ডাছড়ায় এক দালালের মাধ্যমে রাত প্রায় 11টায় মাঝকুম্বির এলাকায় এক খালি ঘরে রাত যাপন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার সকালে গন্ডাছড়া মহকুমা থানার ওসি পলাশ দত্ত ও এসডিপিও বাপ্পি দেববর্মা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদেরকে আটক করে গন্ডাছড়া মহকুমা থানায় নিয়ে আসে। তাদের হাতে ভারতের ট্রেন টিকিট, বাংলাদেশি নগদ 1522 টাকা, সাথে বাংলাদেশের করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়া যায়। আজ বেলা 3টায় গন্ডাছড়া মহকুমা কোর্টে তাদেরকে তোলা হয়। এই খবর ছড়িয়ে পড়তে গোটা মহকুমা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাঝকুম্বির এলাকা থেকে 4 জন শিশু সহ টোটাল 11 জন বাংলাদেশি আটক করি। তাদের বিরুদ্ধে কেস নেওয়া হয় পাসপোর্ট অ্যাক্ট এবং বর্তমানে আমরা তারপরে গন্ডাছড়া কোর্টে হাজির করেছি। তাদের কাছ থেকে কি পেয়েছেন? তাদের কাছ থেকে রেল স্টেশনের টিকিট পাওয়া গেছে শিয়ালদা টু আমবাসা, তারপরে একটা করোনা ভ্যাকসিনের কাগজ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, আর বাংলাদেশি টাকা 1522 টাকা ছিল। এগুলি সিজ করা হয়েছে কোর্টে।